প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে। ইবি লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ন্যারেশন এর কিছু বেসিক নিয়ম শিখব, অর্থাৎ আমরা প্যাসেজ ন্যারেশন করতে গেলে যে নিয়মগুলি অনুসরণ করতে হয় আমরা সেটাই শিখব আজকে। তো চলুন শুরু করা যাক। আমরা জানি যখন ডাইরেক্ট স্পিচে স্যার থাকে, ইনডাইরেক্ট স্পিচে স্যারের পরিবর্তে উইথ রেসপেক্টফুলি টিচ হিম দ্য ম্যাথ, অর্থাৎ রেসপেক্টফুলি এই সাবজেক্টের পরেও বসানো যায়। আর ইউ ওকে তন্নি সেড পিউ। তো এই সেন্টেন্সটাকে আমরা এই স্ট্রাকচার অনুসারে আমরা ফলো করব। প্রথমে আমাদের কাজ হচ্ছে অ্যাড্রেসিং, যেমন অ্যাড্রেসিং এই ড্যাশের জায়গায়, অর্থাৎ সে কাকে সম্বোধন করছে, অর্থাৎ তন্নিকে, তাই এখানে অ্যাড্রেসিং ড্যাশ একটা অবজেক্ট বসবে, অর্থাৎ হার, অ্যাজ তন্নি। পিউ আস্কড ইফ শি ওয়াজ ওকে, অর্থাৎ বাকি অংশটুকু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে পরিবর্তন করব, তাইলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যখন রিপোর্টেড স্পিচে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের পর নোট অফ ইন্টারোগেশন থাকে, অর্থাৎ প্রশ্নবোধক থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের আগে বিং সার্ভ করিম সেড টু মি, করিম আমাকে বলো, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। তাহলে এটার সাবজেক্ট হচ্ছে করিম, আর আমরা সিলে আমাদের এটা হয়ে যাবে আশা করি। কোনো সময় রিপোর্টেড স্পিচে সম্পূর্ণ সেন্টেন্স থাকে না, সেসব ক্ষেত্রে আপনাকে ইনডাইরেক্ট স্পিচে বক্তার বক্তব্য অনুসরণ করে পূর্ণাঙ্গ অর্থ খুঁজে নিতে হবে। যেমন 30 টাকা, দ্য সেলসম্যান সেড টু মি। এখানে 30 টাকা দ্বারা এই সেন্টেন্সটার মধ্যে ইনভার্টেড কমার এই অংশটুকু কোনো সাবজেক্ট বা ভার্ব নেই। তো এটাকে যদি এভাবে করতে হয়, দ্য সেলসম্যান টোল্ড মি কমাস, তাহলে দ্যাট ইট হ্যাড বিন 30 টাকা, তাহলে হয়ে যাবে। এখন প্রশ্ন থাকতেই পারে যে এখানে হ্যাড বিনটা কেন আসছে। আমাদের ধরে নিতে হবে এটার দাম কত ছিল, তার মানে উনি বলেছে এটার দাম ছিল 30 টাকা, 30 টাকা। হি ওয়াজ ডুইং দেন। আর এই অংশটুকু আই অ্যাম রাইটিং অ্যান আর্টিকেল, এই অংশটুকু করতে গেলে দ্য লিচেনার রিপ্লাইড করছে অথবা মার্টার্ড থাকে, তবে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন হেল্প মি, হি ক্রাইড, তাহলে হি ক্রাইড কর্মস্থলে টু হেল্প হিম। এখানে এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কর্মস্থলে টু বসে, তাহলে হি ক্রাইড টু হেল্প মি পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে হিম। আশা করি বুঝতে পারছেন। এতটুকু পর্যন্তই আমাদের প্যাসেজ ন্যারেশনের রুলস। তো সকলকে এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ, আর পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।